আল্লাহ দোয়া কবুল করেন, কখনো এক মুহূর্তে, কখনো ধৈর্যের পর, কিন্তু অবশ্যই অবশ্যই সিজদায় কান্না ফাঁকি যায় না। যে ফিরে আসে আল্লাহর পথে সে হারায় না, বরং পায় এমন কিছু পায় যা তার চাওয়ার থেকেও অনেক বেশি। তোমাদের রব বলেছে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হুমায়রা ছিল শহরের এক মেয়ে। পড়াশোনা ছিল খুবই ভালো, স্বভাব নরম, সব সময় হিজাব করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, খুবই ভদ্র। কিন্তু তার জীবনে ছিল এক গভীর শূন্যতা, কারণ তার পরিবারে সব কিছু আছে, কিন্তু শান্তি নামক শব্দটা তার পরিবারের মাঝে ছিল না। বাবা মার মাঝে ঝগড়া, ছোট ভাই খারাপ পথে যাচ্ছে, আর তার নিজের জীবনে এক সময় একটি হারাম সম্পর্ক জড়িয়ে গিয়ে সে বুঝতে পারে এই সম্পর্ক তাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছে। একদিন সে কোরআনের একটি আয়াত পড়ে, যেখানে উল্লেখ ছিল আল্লাহ এমন এক আলো যাকে সে ইচ্ছা করেন তাকেই পথ দেখান। সে তখনই সিদ্ধান্ত নেয় যে সে হারাম সম্পর্কে থাকবে না, সে আল্লাহর দিকে ফিরে আসবে। আসল যাত্রা শুরু হয়। হুমায়রা রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজে কান্না করে। সে দোয়া করে, হে আল্লাহ, আমি আমার পাপের জন্য লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করো। আমাকে এমন কাউকে দাও যে আমাকে তোমার কাছে নিয়ে যাবে। আমি আর হারাম ভালোবাসা চাই না, আমি হালাল ভালোবাসা দোয়া করছি তোমার সন্তুষ্টর পথে। এই দোয়া শুধু সে একদিন না, 6 মাস ধরে প্রতিদিন করে। এদিকে তার বাবা মা একদিন এক প্রস্তাব নিয়ে আসে। ছেলে একজন দায়ী যুবক, ইসলামিক বক্তা, যিনি হারাম ভালোবাসা থেকে ফিরে এসেছে ইসলামের পথে দাওয়াত দিচ্ছেন। হুমায়রা প্রথমে অবাক হয়, কারণ ছেলেটি আগে গিটার বাজাতো, হিট হিট গান করত, পরে বদলে গিয়ে পুরো কোরআনের হেফজ শুরু করেছিল, দাওয়াতের কাজে যুক্ত ছিল। সেই ছেলেটির সাথে হুমায়রার বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েকদিন পরে তারা দুজনে মিলে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছিল। তারপরে ছেলেটি হুমায়রার দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো আমি অনেক পাপ থেকে ফিরে এসেছি। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, যে মেয়ে আমার জন্য হালাল হবে তাকে হাত ধরে আমি জান্নাত পর্যন্ত যেতে চাই। মনে হচ্ছে তুমি সেই দোয়ার উত্তর। হুমায়রা চোখে জল ফেলে হাসে, কারণ তার মনে পড়ে যায় যে সেই দিনগুলো যখন সে কেবলই সিজদায় পড়ে বলতো, হে আল্লাহ, তুমি জানো আমি কাকে চাই আর কাকে চাই না, তুমি আমাকে দাও যাকে তুমি চাও। আল্লাহ আমাদের ডাক অবশ্যই শোনেন। আল্লাহ দোয়া কবুল করেন, কখনো এক মুহূর্তে, কখনো ধৈর্যের পরে, কিন্তু অবশ্যই সিজদার কান্না কখনো বৃথা যায় না। যে ফিরে আসে আল্লাহর পথে সে হারায় না, বরং পায় এমন কিছু পায় যা তার চাওয়ার থেকেও অনেক অনেক বেশি। তাই আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাই। আল্লাহ অবশ্যই আমাদের মনের আশা পূরণ করে দেবে ইনশাআল্লাহ।